2017 সালের 6 জানুয়ারি ঢাকার উত্তরা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। এখানে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আদনান কাফিকে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করে। সেটা খুবই মর্মান্তিক এবং ওই ঘটনা তখন একদম হইচই ফেলে দেয় পুরো বাংলাদেশের প্রত্যেকটা টপ লেভেলের নিউজ পেপারে খবরটি ছাপা হয় এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল বিষয়টি কভার করে। ঠিক তখন থেকে বাংলাদেশের মানুষজন কিশোর গ্যাংয়ের বিষয়ে এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহতার বিষয়ে আর একটু সচেতন হতে শুরু করে। এখন অনেকে বলবে যে এটা তো অনেক আগে নিউজ। আচ্ছা চলেন লেটেস্ট একটা খবর দিই। এই তো কিছুদিন আগে জানুয়ারি মাসের 6 তারিখে আদাবর এলাকায় এক কিশোর গ্যাং একটা বাসায় ঢুকে সেখানে লোকদেরকে পিস্তল ঠেকিয়ে সেই বাসা থেকে নাকি 45 ভরি সোনা ছিনতাই করে নিয়ে যায়। এখন এই কিশোর গ্যাংয়ের ভয়াবহতা বাংলাদেশে দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে কিশোর গ্যাং, এই গ্যাংয়ের যে সদস্যরা, সাধারণত আমরা মনে করি যে কিশোর গ্যাংয়ের সদস্য তারাই যারা কিনা বস্তিতে থাকে, লেখাপড়া করে না, এই সমস্ত টোকাই টাইপের পোলাপান, কিন্তু আসলে কিন্তু না। এই কিশোর গ্যাংয়ের মেইন যারা, তারা কিন্তু সবাই শিক্ষিত এবং উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান এবং একটা সময় তারা কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যায় কোনো না কোনো ভাবে। ধরেন একটা বড় লোক বাবা, সে সারাদিন অফিস করে, তার ছেলে মেয়েকে সময় দিতে পারে না, মা সারাদিন সিরিয়াল দেখে, টিভির সামনে বসে থাকে বা ফেসবুক চালায়, ছেলে মেয়ে তত সময় দেয় না, বাসার কাজের ভুয়া তারা ছেলে মেয়েদের মানুষ করে। সো এই যে বাবা মার কাছ থেকে দূরে থাকা, এই যে একটা গ্যাপ, যে রিলেশনের যে গ্যাপ, এটা থেকে এই সন্তানরা আগ্রহ আস্তে আস্তে কিশোর গ্যাংয়ের প্রতি এবং সেখান থেকে আস্তে তারা কিশোর গ্যাংয়ে ঢুকে পড়ে। এবং কিশোর গ্যাংয়ের একটা বৈশিষ্ট্য হলো যে একবার যদি কেউ কিশোর গ্যাংয়ে ঢুকে পড়ে তখন সেখান থেকে তারা বেরোতে পারে। তখন সে যদি চায় যে না আমি কিশোর গ্যাং থেকে এখন বের হবো, তখন কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা তাকে মেরে ফেলে, কারণ সে অলরেডি কিশোর গ্যাংয়ের সমস্ত কিছু জেনে গেছে। ওয়েল, এতক্ষণে এসে আপনার মনে হতে পারে যে এটা তো একটা বুক রিভিউ ভিডিও, আমি এই সব কথা আপনাদের কেন বলতেছি কারণ আজকে আমরা কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়ে লেখা একটা থ্রিলার কিশোর উপন্যাস মাস্টার মাইন্ড নিয়ে কথা বলবো। এখন এই যে কিশোর উপন্যাস মাস্টার মাইন্ড গল্পটা বা উপন্যাসটা আমি পড়লাম, উপন্যাসটা পড়ে আমার কেমন লাগলো, আপনারা কোথায় কিনবেন, হাবি জাবি সমস্ত কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। মাস্টার মাইন্ড বইটি লেখক জিল্লুর রহমান। বইটি অন্মেষা প্রকাশনী থেকে 2021 সালে প্রথমবারের মতো প্রকাশ করা হয়। বইটির পেজ সংখ্যা 128 এবং বইটির দাম আপনি 200 টাকা আশেপাশে পেয়ে যাবেন। এটা ভ্যারি করে ডিসকাউন্টের উপর, মাঝে মধ্যে রকমের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট, সফটওয়্যার রকমের চেক করলে পেয়ে যাবেন দামটা। এবার যদি কাভার ডিজাইনে একটা কথা বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ড একদম লাল। সো লালের মাঝখানে কালো কালো কিছু ইমেজ বা ছবি দেওয়ার চেষ্টা করে, যারা সবাই কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের যে মেইন যে নেতা, তার হাতে একটা পিস্তল এবং তার পিছনে হলো কিশোর গ্যাংয়ের বাকি সদস্যরা এবং ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। এখানে হয়তো কিছু লেখা যেত, এনিওয়ে লেখক চান নাই আর কি। তো ওভারঅল ডিজাইনটা আমার কাছে ওকে লাগছে, যে খুব বেশি ভালো না বা খুব বেশি খারাপ না, ঠিক আছে। এই কিশোর উপন্যাসটা মাস্টার মাইন্ডটা সেই সমস্ত কিশোরদের উৎসর্গ করা হয়েছে যারা কিনা অল্প বয়সে বিপদে চলে গেছে, কিন্তু এই মুহূর্তে তারা চাচ্ছে যে তারা আবার পুনরায় আগের জীবনে ফিরে আসতে এবং ভালো হতে, তাদের এসে বা সেই সমস্ত কিশোরকে এই বইটা উৎসর্গ করা হয়েছে। তো এবার যদি আপনাদেরকে গল্পটা সম্পর্কে একটু ধারণা দেয়, যে গল্পটা এরকম যে একটা এলাকায় একটা নেতা খুন হয়, সে রানিং নেতা। তো এখন তাকে খুন কে করে, এই যে খুন কে করে, এটা নিয়ে কিন্তু মেইন উপন্যাসটা, মেইন কাহিনীটা। এখান থেকে আস্তে আস্তে উপন্যাসটা এগোতে থাকে এবং দেখা যায় একটা সময় পুলিশ এর রহস্য সমাধান বের করে যে আসলে খুন করে একজন কিশোর গ্যাংয়ের সদস্য এবং সে আসলে খুন করে না, সে তাকে যে খুনটা করানো হয়। সো এখানে মেইনলি বোঝানো হয়েছে যে উপন্যাসটার মধ্যে একটা নেতা তার রাজনৈতিক প্রয়োজনে একটা কিশোরকে দিয়ে সে খুন করাচ্ছে। সেটা কিন্তু আসলে খুন করে চায়নি, শুধুমাত্র কিছু টাকার জন্য তাকে ভুলভাল বুঝিয়ে তাকে খুনটা করাচ্ছে। এই যে খুনটা করাচ্ছে, এই যে কিশোর গ্যাংকে দিয়ে করাচ্ছে, এটাই উপন্যাসের মূল উপপাদ্য। এখন এই উপন্যাসে খুনিকে সেটা কিন্তু আগে থেকে আমরা জানি, মানে লেখক বলে দেয় যে খুনিকে। মেইন ফ্যাক্ট হলো যে খুনিকে কিভাবে ধরবে, সেই ধরাটা হলো এই উপন্যাসে বেশ ইন্টারেস্টিং ভাবে তুলে ধরা হয়েছে। যে খুনির কারা কারা সহযোগী ছিল, এই খুনিকে কারা কারা সহযোগিতা করছে, আসলে লিঙ্কটা তারা কোত্থেকে পায়, যে আসলে এই কিশোর গ্যাংয়ের এই সদস্যরা খুনটা করছে। এই যে তাদের ফোন নাম্বার ট্র্যাক করা, হাবি জাবি সমস্ত কিছু, মানে অনেক লিঙ্কের মাধ্যমে একটার পর একটার পর একটা তদন্ত বলে না, যে বিভিন্ন সময় দেখেন সিআইডি দেখি অনেক সময়। সো অনেকটা সিআইডির মতো পুলিশ কেসটা সলভ করে, বাট অনেকটা সিআইডি রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বিভিন্ন ক্লু বের করে তারপর কেসটা সলভ করে। সো বেশ থ্রিলার একটা গল্প। এবার যদি আমি আমার দেশ বাংলাদেশ সম্পর্কে একটু বলি, বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে কিশোর গ্যাং এখন একটা আতঙ্কের না, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায়। আমি শুনছি যে মোহাম্মদপুরে এমন কিছু এলাকা আছে যেখানে দিনের বেলা মানুষ যেতে ভয় পায়, মানে দিনের বেলাও মানুষকে ওখান থেকে কিশোর গ্যাংরা আসে চিন্তা করে নিয়ে যায়। তো এবং মজার বিষয় হলো এই সমস্ত কিশোর গ্যাংদের শেল্টার দেয় বড় বড় রাজনৈতিক নেতারা, কারণ ওই নেতারা আবার ওই কিশোর গ্যাংকে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে। যেরকমটা এই উপন্যাসে দেখানো হয়েছে যে একটা নেতা এই একটা কিশোর গ্যাংকে তার অপোজিট যে ইলেকশন করে তাকে খুন করানোর ব্যবহার করছে। সো এটা আসলে বাস্তব ঘটনা, সেই ঘটনাকে এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে ঢাকায় যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো হয় তার 40% কিশোররা করে এবং মজার বিষয় হলো আগের থেকে তাদের দলের সদস্য বেড়েছে এখন 20,000-এরও বেশি।
পুলিশের তথ্য মতে এই কিশোর গ্যাংয়ে জড়ানোর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো মাদক, কোনোটা দায়িত্ব জ্ঞানহীনতা, কোনোটা নিজেকে বড় ভাবার প্রবণতা, কোনোটা বাবা মায়ের অবহেলা, মানে বিভিন্ন কারণে এই কিশোরগুলো আস্তে আস্তে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে এই মুহূর্তে কিশোর গ্যাং আছে 237টি এবং এর মধ্যে 127টি ঢাকাতে। এই মাস্টার মাইন্ড বইয়ের লেখক যিনি জিল্লুর রহমান, এই নিয়ে আমি তার দুইটা বই পড়লাম, দুইটা কিশোর উপন্যাস। প্রথমটা ছিল ক্যাপ্টেন এবং দ্বিতীয়টা হলো এই মাস্টার মাইন্ড। বেশ বেশ ইন্টারেস্টিং। ক্যাপ্টেনটাও ছিল কিন্তু একটা বাস্তব কাহিনী থেকে, যে একটা স্কুলের শিক্ষক, বিজ্ঞান টিচার, সে প্রাইভেট নাম বলে ছাত্রদের প্র্যাকটিক্যাল মার্কে কম দেয়, সো ওইখান থেকে গল্পটা এগোয়। এটাও কিন্তু বাস্তবধর্মী একটা গল্প বা উপন্যাস, কিশোর উপন্যাস। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার আগের রিভিউটা বা এই লেখকের যে আগের বইটা ক্যাপ্টেন, ওইটা রিভিউ করছে, এটা আপনারা দেখেননি, তারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন, কিংবা আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এই উপন্যাসটা শুধু শুধু কিশোরদের জন্য তাই না, এটা কিন্তু প্রত্যেক বিত্তমান অভিভাবকের জন্য। সো অনেকে আছে না যে টাকা পয়সার পেছনে চলে গেছে, সন্তানরা কি করতেছে সেই খোঁজ খবর রাখে না, তাদের সন্তানই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় যে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়তেছে। সো তাদের উচিত এই উপন্যাসটা একবার পড়া, যাতে করে এই কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে তারা একটু সচেতন হয় এবং তাদের সন্তানের প্রতি একটু টেক কেয়ার করে। এবং লেখকেরও কিন্তু সেই একই মতামত। লেখক কিন্তু বইয়ের প্রথমে ভূমিকা নামের একটা চ্যাপ্টার আছে, ওইখানে কিন্তু লিখে দিয়েছে যে তার এই উপন্যাস লেখার মেইন কারণ হলো যাতে করে অভিভাবকরা সচেতন হয় এবং কিশোররা যত সচেতন হয় এই উপন্যাসটা পড়ে। তো আপনারা যারা এখন উপন্যাসটা পড়েনি, আপনারা রকমারি থেকে কিনে পড়ে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।